ইনসাফ প্রতিষ্ঠা করা আমাদের জন্য কতটা জরুরি এবং মানুষের মধ্যে ইনসাফ এবং ন্যায় এটা কিভাবে আমরা জাগ্রত করতে পারি। আগে নৈতিকতা শিক্ষা দিতে হবে। একটা মানুষ যখন নৈতিকতা বুঝে না, নৈতিক অবক্ষয় যদি থাকে, তো এই মানুষটা দ্বারা কখনো হয় না। আরেকটি কথা হচ্ছে যে হকুল্লাহ হকুল ইবাদ। একটা লোক নামাজ পড়ে নাই, আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের হক যদি কেউ নষ্ট করে, যে কোনো ধরনের হকই হোক, সেটা উনি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। শহীদের ব্যাপারে বলা আছে যে শহীদের সব গুনাহ মাফ হয়ে যায়, ঋণ মাফ হয় না। তো একটা হক, এটাও কিন্তু একটা ঋণ। একজনের একটা হক যদি আমি নষ্ট করি, সেই হকটা তাকে আমাকে মৃত্যুর আগে আদায় করে দিতে হবে। তো এই জন্য আমরা নৈতিক শিক্ষা যদি আমাদের না থাকে, এই হক, মানুষের অধিকার, এই ব্যাপারে আমাদের যথেষ্ট এই বিষয়ে শিক্ষা ডিপার্টমেন্টে আমাদের আলোচনা, লেখাপড়ায়, পাঠ্য বইয়ে ন্যায় বিচার, সুশাসন ইত্যাদি অধ্যায় যদি দেওয়া যায়, তাহলে নতুন যারা আসবে তারা এই বিষয়গুলোর প্রতি আরও যখন তাদের জানা থাকবে, নৈতিক শিক্ষাটা থাকবে। মানে এটা আমাদের সমাজে বোঝানো উচিত বিভিন্ন খুতবার মাধ্যমে, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, লেখনির মাধ্যমে, যে আমরা একটা বড় অন্যায় কাজ করছি, অসংখ্য ন্যায় সংক্রান্ত অসংখ্য সওয়াবের কাজ করছি, কিন্তু একটা অন্যায় করছি, অন্যায় আমরা কন্টিনিউ করে থাকি, সেটা হলো মানুষের হক নষ্ট করে। এটা করা যাবে না। এটা ইনসাফ বা ন্যায় বিচারের পরিপন্থী কাজ।